অঘটন না ঘটলে লোকসভার পর এবার রাজ্যসভাতেও এফডিআই বিতর্কে জয় নিশ্চিত করে ফেলল ইউপিএ। এবারও সেই এম ফ্যাক্টর। মায়াবতী ও মুলায়মের কাছ থেকে জোড়া স্বস্তি মনমোহন সরকারের। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির হাত ধরে রাজ্যসভাতেও ভোটে জয়লাভের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস। বুধবার লোকসভায় এফডিআই পাশ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ রাজ্যসভায় শুরু হয় এফডিআই বিতর্ক শুরু হতেই সকাল থেকে শুরু হয় জটিল অঙ্ক কষা। অবশেষে কেন্দ্রকে বড়সড় স্বস্তি দিয়ে মায়াবতীর ঘোষণা, রাজ্যসভায় সরকারের পক্ষেই ভোট দেবে বিএসপি। তাঁর যুক্তি, তিনি সাম্প্রদায়িক শক্তির পক্ষে ভোট দিতে চান না। इस सत्र में जनहित के जो अनेकों विधेयक अभी भी पास होने के लिए पड़े हुए हैं, जिनमें खासतौर से SC/ST वर्गों का पदोन्नति में आरक्षण से संबंधित विधेयक, खास सुरक्षा गारंटी विधेयक, लोकपाल विधेयक आदि प्रमुख हैं। अब हमारी पार्टी ने कल यहाँ राज्यसभा में केंद्र सरकार के पक्ष में ही वोट देने का फैसला लिया। মায়াবতীর পর আরেক স্বস্তির খবর আসে সমাজবাদী পার্টি শিবির থেকে। লোকসভার মতোই রাজ্যসভাতে ওয়াকআউটের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তারা। पार्टी का जो लोकसभा में रुख था वही राज्यसभा में रहेगी, यानी पार्टी यहाँ भी वॉकआउट करेगी। दैट इज क्लियर, इट इज एब्सोल्युटली क्लियर। অবশ্য সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত সাংসদ অমর সিংহ নির্দল হিসেবে সরকারের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, মায়াবতী ও মুলায়মের এই সিদ্ধান্তে কেন্দ্রের জয় প্রায় অবশ্যম্ভাবী। রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা 244, ম্যাজিক সংখ্যা 122। সমাজবাদী পার্টি 9 জন সাংসদ ভোটদানে বিরত থাকায় মোট সাংসদ সংখ্যা কমে দাঁড়াচ্ছে 244 - 9 প্লাস সচিন = 234। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার 118। রাজ্যসভায় ইউপিএ সাংসদ সংখ্যা 90, তার সঙ্গে যোগ হচ্ছে বিএসপির 15 জন, আরজেডির 2 জন, এলজেপির 1 জন সাংসদের সমর্থন। তার সঙ্গে যোগ হচ্ছে সচিন বাদে আরো 9 মনোনীত সাংসদের সমর্থন। তার সঙ্গে জেএমএম ও নির্দল সাংসদ অমর সিংহ সরকারকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে 119। ফলে ম্যাজিক ফিগার আপাত অঙ্কে ছুঁয়ে ফেলেছে ইউপিএ শিবির। মুলায়ম ও মায়াবতীর হাত ধরে এফডিআই ইস্যুতে শেষ হাসি হাসতে চলেছে কংগ্রেস। আর এই জয় এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।